প্রয়াত সঙ্গীত শিল্পী রশিদ আলী খান মঙ্গলবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সঙ্গীত জগতের আবার নক্ষত্রপ্রতন প্রয়াত সঙ্গীত শিল্পী রশিদ আলী খান মঙ্গলবার দুপুর 3:45 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পিয়ারলেস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ এই ওস্তাদ রশিদ খানের। 22 নভেম্বর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আবার এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো আমরা, প্রয়াত সঙ্গীত শিল্পী রশিদ আলী খান মঙ্গলবার দুপুর 3:45 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পিয়ারলেস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওস্তাদ রশিদ আলী খান। 22 নভেম্বর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এ বিষয়ে আমরা আরো কথা বলবো। আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ পাল। সত্যজিৎ, তোমার থেকে যেটা জানতে চাইবো, দেখো সঙ্গীত জগতে আবারও নক্ষত্রপ্রতন প্রয়াত হলেন সঙ্গীত শিল্পী রশিদ আলী খান। কি আপডেট রয়েছে এ বিষয়ে জানাও। দেখো তৃপ্তি, দেশের সত্যি খুব দুঃখজনক ঘটনা যে ওস্তাদ রশিদ খান প্রয়াত হয়েছেন। তা কিন্তু খুব বেশি বয়স নয়, মাত্র 55 বছর বয়সে প্রয়াত হয়েছেন ওস্তাদ রশিদ খান। এই ওস্তাদ রশিদ খান যদি ওনার পিছনে তাকাই, উনি কিন্তু একজন সঙ্গীত পরিবারের ছেলে। ওনার কাকা উস্তাদ গোলাম মুস্তাফা খান ছিলেন ওনার কাকা। উনি কিন্তু একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, অর্থাৎ সঙ্গীত পরিবার থেকেই বেড়ে ওঠা ওস্তাদ রশিদ খানের এই কাকাই কিন্তু রশিদ খানকে মুম্বাই নিয়ে গিয়েছিলেন। এর রশিদ খানের জন্ম হয়েছে উত্তরপ্রদেশের বাদাউনে, সেখানেই তার বেড়ে ওঠা। এরপর তো মুম্বাই, কিন্তু গত কিছুদিন থেকে ক্যান্সারে ভুগছিলেন রশিদ খান। এমনকি গত ডিসেম্বরে তার কিন্তু ব্রেন স্ট্রোক হয়েছিল। এরপর হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসকরা যারা ছিলেন চিকিৎসায় সাড়া দিচ্ছেন রশিদ খান, কিন্তু আজ 3:35 প্রয়াত হন রশিদ খান। মাত্র 55 বছর বয়সেই প্রয়াত হলেন দেশের এক জনপ্রিয় সঙ্গীত শিল্পী। বলা যায় এক নক্ষত্র পতন ঘটলো অকালে। তৃপ্তি। ধন্যবাদ সত্যজিৎ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, প্রয়াত হয়েছেন সঙ্গীত শিল্পী রশিদ আলী খান। মঙ্গলবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পিয়ারলেস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওস্তাদ রশিদ আলী খান। যেটা জানা যাচ্ছে আগামীকালই শেষকৃত্য সম্পন্ন হবে।